বেলুড়ে অ্যাসিড হামলা, চাঞ্চল্য ভোট বাগান এলাকায়। ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতর ওই তরুণীর শরীরে অ্যাসিড ছুঁড়ে মারা হয় বলেই অভিযোগ। গতকাল রাত 11টা নাগাদ ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম অবস্থায় তরুণী হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে বেলুর থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা। ঘটনাস্থল পরিদর্শন করার সাথে সাথে খতিয়ে দেখেন তারা। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে। হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ বিশপ সরকার জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। তবে ঘরের দেওয়ালে যে ঘুলঘুলি রয়েছে সেখান থেকে অ্যাসিড জাতীয় কিছু তরল ঘরের ভেতর ছুঁড়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ। তাতে ওই তরুণী ও তরুণীর মা জখম হয়েছেন। তবে মায়ের আঘাত খুব একটা বেশি নয়। তদন্ত শুরু করা হয়েছে। ওই তরুণীর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ঘটনার কারণ সম্পর্কে কিছু জানতে পারেনি। তবে প্রত্যেকেই অবিলম্বে দোষীর গ্রেফতারির দাবি করেছেন। পুলিশের প্রাথমিক অনুমান, যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা এই তরুণীর পরিচিত। ব্যক্তিগত আক্রোশ থেকেই এই হামলা ঘটেছে বলেই মনে করা হচ্ছে। नहीं देखो कौन बिक कर गया। तो क्या हुआ मैंने जानते सब लोग एसिड बिका हुआ था। हाँ? एसिड बिका हुआ था। नहीं आपको जाना कैसे वो टूट गया था वो जब जलने लगी है पर देह में धुआं जब बिकने लगा तब बोले बचाओ बचाओ, तब हम लोग उठे हैं। এখন অবধি আমরা যেটা কমপ্লেন পেয়েছি আর কি, মানে এখানে 6 জন মোট শুয়েছিলেন রাতে। ওই আপনারা হয়তো ওখানে দেখেছেন একটা ঘুলঘুলি টাইপের বানানো আছে, মানে 7-8টা ইট মিসিং আছে এয়ার সার্কুলেশনের জন্য। তো এনাদের যেটা কমপ্লেন আছে সেটা হচ্ছে রাত্রিবেলা কেউ কোনো অ্যাসিড জাতীয় কোনো ছুঁড়ে ফেলে, এই আছে। इंजर्ड के किया था বেসিক ইঞ্জুরি একজনেরই আছে, সে হাওড়া হসপিটালে আছে। আর তার মায়ের মডারেট ইঞ্জুরি আছে, বাট ঠিক আছে না। হ্যাঁ, না না, সবই তো জাস্ট ইনভেস্টিগেশন শুরু হলো। অ্যারেস্ট আটক কিছুই করা হয়নি এখন।